করছি, কিন্তু এই অবস্থা, এই ঘরটা যদি পড়ে গেল বিদ্যালয় ভবনের বেহাল পরিস্থিতি ঘিরে উত্তেজনা চরমে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের দক্ষিণ মালর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী সোমবার 10ই জুন রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয় শুরু হলো গ্রীষ্মাবকাশ পরবর্তী পঠন পাঠন। আর প্রথম দিনে অভিভাবকদের আন্দোলনের জেরে এই বিদ্যালয়ে থমকে যায় পড়াশোনা। অভিভাবকরা বিদ্যালয় বন্ধের পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। মঞ্জুর আলম নামের এক অভিভাবক জানান, এই বিদ্যালয় ভবনের পরিকাঠামোর বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। বিদ্যালয়ের একমাত্র শ্রেণীকক্ষ তাসের ঘরের মতো দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে শ্রেণীকক্ষ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাই পড়ুয়াদের বিদ্যালয়ে পাঠিয়ে অভিভাবকরা উদ্বেগে থাকেন। জীবনের ঝুঁকি নিয়েই চলছে পঠন পাঠন। এই অবস্থার বদলের দাবি জানিয়েছেন তিনি। আমাদের স্কুলে ছাদ মাঠ সব ভাঙে পড়ে যাচ্ছে, বাচ্চাগুলা সুরক্ষা নাই, তার জন্য আমরা পথ অবরোধ করছি। কি সমস্যা হচ্ছে? স্কুলটা আমাদের ভাঙে, কখন বাচ্চাগুলোর উপর পড়ে যাবে কোনো গ্যারান্টি নেই। মানে আমরা খুব অসহায়, অসুবিধার মধ্যে আছি। এটা দ্রুত যেন ঠিক হয় না, এখানে কোনো সম্ভব নেই। আপনাদের কেউ পড়ে? আমার মেয়ে পড়ে, আচ্ছা, আমি পাঠাতে পারতেছি না। এইভাবে কি করে পাঠাবো? আমার বাচ্চা যদি একটা ক্লেম হয়ে যায় তো কি হবে? এইভাবে বাচ্চা পাঠানো যাবে না, এটাকে দ্রুত যেন ঠিক করা হয়। এটা মোটামুটি যতক্ষণ অফিস থেকে লোক না আসে ততক্ষণ অবধি আমরা আছি। অনেকখানে বলছি, কোনো গুরুত্ব নাই। এখানে বন্ধ হয়ে যাবে। এরকম যদি ছাদ ভাঙে পড়ে যায়, ঘর ভাঙে পড়ে যায়, তো বন্ধ না হবে তো এখানে কি করা যাবে? পড়াশোনা বন্ধ হয়ে যাবে। অবশ্যই পড়াশোনা বন্ধ হবে। এটা আমাদের সরকার একটু দেখে শুনে করে দেব। নওয়াজ শরীফ বাদশা নামের অপর এক অভিভাবক জানান, এই বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চলে। একটি মাত্র শ্রেণীকক্ষ রয়েছে, তাও সেটি একেবারে ভঙ্গুর। যে কোনো মুহূর্তে শ্রেণীকক্ষ ভেঙে পড়তে পারে। গত শুক্রবার বৃষ্টির মধ্যে শ্রেণীকক্ষের কিছুটা অংশ ভেঙে পড়ে। বিষয়টি এসআই এবং বিডিও অফিসে জানিয়েও কোনো সুরাহা হয়নি। অবিলম্বে শ্রেণীকক্ষ সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। এটা আমাদের হচ্ছে দক্ষিণ মালন প্রাথমিক বিদ্যালয়। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, আমাদের এখানে হচ্ছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র একটা ক্লাসরুম, এবং সেই ক্লাসরুমটা একদম প্রায় ভগ্নভাবে আছে। এবং রিসেন্ট ওই দিন শিক্ষকরা ছিল, ছাত্ররা ছিল না, যে সরকারি নির্দেশ অনুযায়ী। সেটা হচ্ছে শুক্রবারে বৃষ্টির সময় স্কুলের সামনের বারান্দাটা ভেঙে পড়ে যায়। তার আগে আমরা এটা নিয়ে বহুবার এসআই অফিস, বিডিও অফিসে আমরা দরবার করেছি, কোনো ফল হয়নি। তার জন্য আজকে আমরা এই পথ অবরোধ, একটা আন্দোলনে আমরা নেমেছি। আমরা চাইছি যে এখানে এই অবস্থায় শিক্ষকরাও সেফ নয়, ছাত্ররাও সেফ নয়, যাতে স্কুলটা আপাতত অন্য কোনো স্কুলের সঙ্গে ট্যাগ করে করানো হয়, এবং এই স্কুলের যে রুম নিয়ে যে সমস্যা, এটা খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত মিটিয়ে ফেলা এবং নতুন ক্লাসরুম তৈরি করা, এটাই প্রশাসনের কাছে আমরা চাচ্ছি। না, কোনো মতেই সম্ভব নয়। ছাদ, উপরের যে ছাদ, সেই ছাদটা প্রতিনিয়ত ঝরে ঝরে পড়তেছে। রাজভৌমিক নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্র জানিয়েছেন, প্রতিনিয়ত শ্রেণীকক্ষে এসে পড়াশোনা করতে তাদের ভয় লাগে। বৃষ্টির দিনে শ্রেণীকক্ষের উপর দিয়ে জল পড়ে, এই পরিস্থিতিতে ক্লাস করতে পারছে না তারা। ভাইবে আজকে স্কুলে এসেছিলে? এসেছিলাম। ঘুরতে দিচ্ছে না কেন? এই লোকগুলো পড়ে যাচ্ছে, ঘর ভেঙে পড়ে যাচ্ছে। হ্যাঁ। ভয় হচ্ছে না? হচ্ছে। এইভাবে ক্লাস করতে পারবে ভয় নিয়ে? না। বৃষ্টির দিন কি জল পড়ে ঘরে? পড়ে। স্কুল তো এরকম কি স্কুল থাকে? টিভিতে যে দেখো, এটা কি স্কুলে আসতে ইচ্ছা করে? না। কি বাড়িতে তো কি বলো যে স্কুলে যাবো না, না কি বলো তুমি? যাবো, ঘরটা ভালো পড়ে যাচ্ছে। ঘরটা ভালো করা হোক নাকি? হ্যাঁ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধায় রায় জানান, অভিভাবকদের আন্দোলনের জেরে বিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি তিনি। বিদ্যালয়ের পরিকাঠামোগত বেহাল পরিস্থিতির কথাও কার্যত স্বীকার করেছেন তিনি। ওই অভিভাবিকারা ওরা আমাদেরকে ঢুকতে নিষেধ করছে, আমরা যাইনি। কেন? ওনারা ওই যে দেখছেন এখানে ধ্বংস ইটা পড়ে যাচ্ছে, সানসেটটা, ওই জন্য বাচ্চাদের ভয় হয়, তো ঢুকতে দেয় না।
আমার ক্লাসরুম তো একটা ঘরেই, ওখানে সবগুলাই মোটামুটি, আর বারান্দা টারান্দা বসে করি। কি অবস্থায় আছে বিল্ডিং? বিল্ডিং তো আপনারা নিজেরাও দেখলেন, যা দেখলেন ওরকমই আর কি। আপনি বলুন কি কি সমস্যা হচ্ছে বিল্ডিং? সমস্যা ওই যে ছোট যে ঘরটা যেটা আছে, ওই ঘরটায় উপর থেকে যখন বৃষ্টির সময় ভিতর থেকে জল করে আর কি, সব করে। আর বারান্দা কি ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ছে? হ্যাঁ, বারান্দার সানসেটটা ওটা সেদিন ওই শুক্রবার দিন ভেঙে পড়ছিল। এই অবস্থায় কি ক্লাস করানো সম্ভব? আমাদের যা নির্দেশ দেবে সেই হিসাবে করবো আমরা, সেই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখন গার্জিয়ানরাও জানাচ্ছে। আগে জানাননি? হ্যাঁ, আগে জানানো আছে। কিছু হয়নি? না, এখন অফিস তো, এটা অফিস থেকে জানবে ব্যাপারটা। কোন ক্লাস পর্যন্ত আছে? পিপি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন ছাত্রছাত্রী? 135 জন মোট। টিচার কতজন আছে? টিচার 6 জন। এই অবস্থায় ক্লাস করাতে ভয় হচ্ছে না? হয়তো হয়। অভিভাবকদের এই তীব্র আন্দোলনের জেরে এদিন হেমতাবাদের জয়েন্ট বিডিও রৌনক রায় বিদ্যালয় পরিদর্শনে যান। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। RCTV সংবাদ, হেমতাবাদ।